প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনাদের নিয়ে আসছি এখন বামনা থানা কম্পাউন্ডে। এখানে অফিসার ইনচার্জ মোহাম্মদ হারুনুর রশিদ হাওলাদারের মুখী আপনারা শুনবেন যে গত রাত্রে দৌয়াতলার ভোগলপাতি গ্রামে ধৃত ডাকাত দিবাগত রাত্র অনুমান 1:30টার সময় অর্থাৎ 25 তারিখ ভোগলপাতি গ্রামের 9 নম্বর ওয়ার্ডে জনৈক মিরাজের বাড়িতে অজ্ঞাতনামা 10-12 জন লোকে ডাকাতি করিয়া আবার একই রাতে পাশাপাশি বাড়ি আফজাল মাস্টারের ঘর ডাকাতির জন্য তারা পার্শ্ববর্তী স্থলিং রাস্তার পাশে বাগানে অবস্থান করিয়া প্রস্তুতি নিতেছিল। তখন এই আফজাল মাস্টার নিজে এবং তার ছেলে বাইজিৎ তারা টের পাইয়া ডাক চিৎকার দিলে ওই এলাকায় নাগরিক পাহাড় আসলে সেই লোকজন প্লাস ওখানে সুমন জমাদার আছে, সে আম বাগান পাহারা দেয় এবং তার ঘের আছে, গরুর ফার্ম আছে, তার নিজস্ব লাইসেন্স অস্ত্র আছে। তারা সেই জনগণ একসাথে তারা এই যে ডাকাত প্রতিরোধ করতে আসে। তখন এই ডাকাতেরা এই উপস্থিত জনতাকে উদ্দেশ্য করে গুলি ছোড়ে। তখন তাদের এই যে তারা গুলি ছড়লে এদিকে সুমন জমাদের লাইসেন্স অস্ত্র সেও ডাকাতের উদ্দেশ্যে গুলি ছোড়ে। তখন এই কতিপয় ডাকাতরা পালাই যায়। আর এই ডাকাত ওনার নাম হলো আনোয়ার হোসেন রিপন। এই আনোয়ার হোসেন রিপন তখন গুলিবিদ্ধ হয়ে জখম হয় পড়ে। তখন তার কাছ থেকে একটা পাইপ গান পাওয়া যায় দেশি তৈরি, 3 জন গুলি পাওয়া যায়, একটা ছোরা পাওয়া যায়, 4টে মোবাইল পাওয়া যায়। এই অবস্থায় আমার তাৎক্ষণিক টহলরত পুলিশ এসআই নজরুল ইসলাম সেখানে উপস্থিত হন, এই সমস্ত আলামত জব্দ করেন। আমরা সংবাদ পাই, আমি নিজে সেখানে যাই, পাথরঘাটা সার্কেল অতিরিক্ত পুলিশ সুপার মহোদয় আসেন। আমরা যাই দেখলাম যে এই ডাকাতের জখমপ্রাপ্ত অবস্থায় তাকে চিকিৎসার জন্য বামনা হাসপাতালে প্রেরণ করি তাৎক্ষণিকভাবে। এই ডাকাত চিকিৎসাধীন অবস্থায় সে আজ বেলা 11:36 সময় মৃত্যুবরণ করেন। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় 11টি মামলা আছে। কুমিল্লা, দাউদকান্দি, বাগেরহাট, পিরোজপুর, বরিশাল, মঠবাড়িয়া, ভান্ডারিয়া, বিভিন্ন জায়গায়, চাঁদপুর সহ বিভিন্ন জায়গায় প্রায় 11টি মামলা আছে। স্যার, লাশ কি পোস্টমর্টমের জন্য পাঠানো হবে? হ্যাঁ, লাশ পোস্টমর্টম হবে এবং মামলার প্রস্তুতি চলছে।